প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ইংরেজি সেকেন্ড পেপারের একটা গুরুত্বপূর্ণ অংশ ডিগ্রি নিয়ে আলোচনা করছি। তো আমরা জানি ডিগ্রি তিন রকমের: সুপারলেটিভ, পজিটিভ, কম্পারেটিভ। এই ক্ষেত্রে গ্রেড হচ্ছে পজিটিভ, কম্পারেটিভ হচ্ছে গ্রেটার, আর সুপারলেটিভ হচ্ছে গ্রেটেস্ট। যেমন বিগ, বিগার, বিগেস্ট; স্মল, স্মলার, স্মলেস্ট। নজরুল ইজ দ্য গ্রেটেস্ট পোয়েট অফ বাংলাদেশ। নজরুল বাংলাদেশের সবচেয়ে বড় কবি। তো একে তখন আমরা পজিটিভ করবো, তখন শুধু দিয়ে থাকতে আমরা নো আদার ইউজ, নো আদার। তারপরে আমরা ডিগ্রির পরের অংশে অ্যাপ্লাই করবো, ডিগ্রির পরে যা আছে তাই। আর আমরা জানি যে নো আদার সবসময় সিঙ্গুলার হয়, তাই এখানে বার করে গেছি প্লুরাল হলে হতো আর। সো গ্রেট অ্যাজ নজরুল অর্থ বাংলাদেশের অন্য কোন কবি নজরুলের মতো এত বড় নয়, এত মত। এটা যখন আমরা কম্পারেটিভ করবো, তখন যাকে মেনশন করা হয়েছে সেটা দিয়ে শুরু করছি। এখানে মেনশন করা হয়েছে নজরুলকে, তাই আমরা নজরুল দিয়ে শুরু করলাম। নজরুল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তো আমরা তাই ইজ ইউজ করলাম। তারপরে কম্পারেটিভ ফর্ম, যে দিক যখন যে দিক দিয়ে আমরা তখন সেই দিক দিয়ে ফর্ম ইউজ করবো। তো গ্রেটেস্ট এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গ্রেটার, আর পজিটিভ ফর্ম ছিল গ্রেট। তো শুধু দিয়ে থাকলে আমরা কি ইউজ করবো? দেন এনি আদার। এই আমরা দেন এনি আদার ইউজ করলাম, তারপরে যা আছে তাই। পোয়েট অফ বাংলাদেশ অর্থাৎ নজরুল বাংলাদেশের অন্যদিকে কোন কবিতে বড়। এখন নজরুল আর হেলাল হাফিজ কিন্তু একরকম নয়। নজরুল হচ্ছে সবার সেরা, আর হেলাল হাফিজ হচ্ছে সেরাদের মধ্যে একজন। হেলাল হাফিজ ইজ ওয়ান, হেলাল হাফিজ একজন বাংলাদেশের সবচেয়ে বড় কবিদের মধ্যে। তো এই ক্ষেত্রে আমরা পজিটিভ প্রিপারেশন ওয়ান অফ দ্য থাকলে, তিন থাকলে আমরা ইউজ করছিলাম নো আদার, আর ওয়ান অফ দ্য থাকলে আমরা ইউজ করবো ভেরি ফিউ। ফিউ মানে অল্প কিছু, আর ভেরি ফিউ খুব অল্প কিছু। তারপরে আমরা ভেরি ফিউ ইউজ করলাম, তারপরে ডিগ্রির পরের অংশ নিয়ে আসবো পোয়েটস অফ বাংলাদেশ, এটা পুরাটাই সাবজেক্ট। ভেরি ফিউ অর্থাৎ খুব অল্প কিছু, তাহলে এটা প্লুরাল। প্লুরালের জন্য আমরা আর ইউজ করবো। তারপরে সো গ্রেট অ্যাজ নজরুল, বাংলাদেশের অল্প কিছু কবি নজরুলের মতো এত বড়। কথা কিন্তু একটাই, শুধু রূপের পরিবর্তন হচ্ছে। আর এটা যখন আমরা কম্পারেটিভ করবো, ঠিক আগেরটার মতো যাকে মেনশন করা হয়েছে সেটাতে শুরু করবো। এখানে মেনশন করা হয়েছে হেলাল হাফিজ, তো আমরা হেলাল হাফিজ শুরু করলাম। তারপরে আমরা ভার্ব হিসেবে ইজ নিয়ে আসবো, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আমরা জানি যে দিন থাকলে দেন এনি আদার, আর ওয়ান অফ দা থাকলে দেন মোস্ট আদার। আমরা এখানে দেন মোস্ট আদার ইউজ করলাম। তারপরে বাকি অংশ, মোস্ট আদার অর্থ হচ্ছে অধিকাংশ। হেলাল হাফিজ বাংলাদেশের অধিকাংশ কবিদের চেয়ে বড়। দ্যাট মিনস হেলাল হাফিজ বাংলাদেশের সেরা কবিদের মধ্যে একজন। অর্থাৎ এখানে আমাদের এই ডিগ্রি শেখার জন্য আমাদের কিছু বেসিক জিনিস মনে রাখতে হবে। যেমন ডি থাকলে আমরা পজিটিভ করবো নো আদারতে, আর কম্পারেটিভ করবো দেন এনি আদারতে। আর ওয়ান অফ দা থাকলে আমরা পজিটিভ করবো ভেরি ফিউ দিয়ে, আর কম্পারেটিভ করবো দেন মোস্ট আদার। ওকে শিক্ষার্থী বন্ধুরা, তো এইটুকু মনে রাখলে আশা করি ডিগ্রি দেওয়ার কোনো সমস্যা হবে না। সবাইকে ধন্যবাদ।